রানীর ব্লগসে একটা দিন স্বাগত জানাই। ঠাকুর এখানে শেয়ার করবো আজকে নববর্ষ বলে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা দিয়ে শেয়ার করছি। যাই হোক, আপনারা লাইন কোথায়? আগের দিন আসছি কিরকম পরে কিছু বলার নেই। আজকে 12ই ফাল্গুন, আজকেও খাওয়ানো হয়েছে। আবার দিনের বেলা এই যে আলোক উপভোগ করা যাবে। দিনের বেলা আসলে সংসারও কাজের চাপটা বাইরে অন্য পক্ষে লাইন দেখুন আগের দিনে কিরকম ভিড় দেখতে পাচ্ছেন। এই যে চলুন 13ই ফাল্গুন আসছে, আমরা রাত্রেবেলা দিকে যাবো। দিনের বেলা হয় না, ফ্ল্যাটে রং ফং হচ্ছে, তাদেরকে চা খাবার টিফিন দেওয়ার ব্যাপার আছে। চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে। দেখুন কিরকম ভিড় দেখুন। তাতে এখন রাত্রেবেলায় তাই কিরকম ভিড়, তাও প্রায় এখন 7:30টার মতন বাজে। আর দিনের বেলা তাহলে কি অবস্থা হয়েছে বুঝুন। গেলবারে এসেছিলাম দিনের বেলায়, এবার রাত্রেবেলা আছে। দিনের বেলা হয়নি, পারতামও না, ওই জন্য রাত্রেবেলা এসে দেখলাম। গেলবারে যেমন রাত্রেবেলা আসতে পারিনি, দিনের বেলা আসছি। এই রাত্রের এই যে আলোকসজ্জাটা ঝলমলে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তাহলে দেখতে থাকুন।
চলে আসলাম কীর্তনকে, তারপর এখন ভোগের এখানটা এসেছি, ভোগ খাবো, বসছি, দাঁড়িয়ে রয়েছি। এখন সকালবেলার যে ভোগ, দুপুরের ভোগই শেষ হয়েছে বলে বিকেল 5টা-6টার সময়। আমরা তো বসে রয়েছি, 9টা বাজতে যাচ্ছে, এখনও আসছে না। দেখা যাক কী হয়। তবে বসেছি যখন, প্রসাদ তো খেয়ে বাড়ি যাবোই। না ওই লাইনটা ছোটই ছিল। হ্যাঁ, তবে বলছে এটা পাই, এটাই আজকে খাই। তবে আজকে ছিলবি পুরো রসগোল্লা সন্দেশ। আরে গরম ভাত খাইতে গেলে একটু দেরি হয়, এত রাগ করলে হয় না, তাই না? গরম ভাত খাইতে গেলে একটু দেরি হয়। ওইটা গরম ভাত খেতে গেলে একটু দেরি হয়। তাহলে আমাদের সব পড়ে গেল পাতে, গরম গরম ডাল ভাত, আর কি লাগে? এই হলো ঠাকুরের প্রসাদ। একটুখানি ভালো খেতে গেলেই তো একটু দেরি করতেই হয়, তাই না? যাই হোক, অনেক রাত হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখ